আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 2 আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েও নির্বাচন করবেন না বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আলালের বিশ্বস্ত কয়েকটি সূত্র নিউজ টিভিকে বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখার ফলে তার নির্বাচনে অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও সরকার অন্যায়ভাবে সাজা দেওয়ার ফলে তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। সেজন্য আলালও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, বরিশালে জন্ম নেওয়া এই নেতা জাগো দল, ছাত্রদল, যুবদল ও বিএনপিতে গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়। এরপর বিএনপির সর্বশেষ কাউন্সিলে যুগ্ম মহাসচিব হন আলাল। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন মোয়াজ্জেম হোসেন আলাল ইতোপূর্বে বরিশাল 2 আসন থেকে পরপর 2 বার ধানের শীষ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজধানীর গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়ন পত্রে স্বাক্ষর করতে গিয়ে কানার পর এবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে কেঁদে ফেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা থেকে নভো এয়ারের একটি ফ্লাইটে বুধবার বেলা 11:30টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন মির্জা ফখরুল। এ সময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বগুড়া 6 আসন থেকে নির্বাচন করার জন্য দল থেকে আমাকে বলা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করার কথা আমরা কখনো ভাবিনি। আজ বরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, এটি আমাদের জন্য অনেক কষ্টের। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে বাদ দিয়ে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা সরকারের যে অপকৌশল। নির্বাচনের ঠিক পূর্বে এই রায় ঘোষণার অর্থ হচ্ছে দেশ নেত্রীকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা। তবুও আমরা লড়ে যাব। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।